নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দাতে সলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে যে সল্ট লেকের ট্রেনিং গ্রাউন্ডের ঠিক পাশেই মোহনবাগান কিন্তু এখানে আজকের অনুশীলন ছাড়লো। কালকে সকালে শেষ প্রস্তুতি সেরে তারপর জামশেদপুরের উদ্দেশ্যে বাসে করে রওনা দেবে সবুজ মেরুন ব্রিগেড। বাট আজকের অনুশীলনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ আজকের অনুশীলনে এইটাই দেখাচ্ছিল যে আপুইয়া মানবীর কি ফিট জামশেদপুরের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগের জন্য। আর সেটার জন্য আজকে কিন্তু নজর ছিল আপুইয়া এবং মানবীরের উপর। মানবীর সিং কিন্তু আজকে দলের সাথে প্র্যাকটিসই করলেন না। একেবারে প্রথম থেকে তিনি প্র্যাকটিসে এলেও দেখা গেল ড্রেসিং রুমেই সময় কাটালেন ফিজিওর সাথে। সুতরাং এখনই প্রশ্ন উঠছে যে মানবীর কি আদৌ অ্যাভেলেবেল জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগের জন্য। কোচ কিন্তু প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন যে দুজনের মধ্যে কেউই 100% ফিট নয়। আজকে এবং কাল সকালে ট্রেনিংয়ের উপর নির্ভর করছে তারা দলে থাকবেন কি থাকবেন না। বাট মানবীরকে দেখে কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে কিন্তু চিন্তাটা একটু বাড়লো, কারণ মানবীর আজকে দলের সাথে অনুশীলন করলেন না। খবর নিয়ে যেটা জানা যাচ্ছে, মানবীর জাতীয় দলে চোট পাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এসে মোহনবাগান অনুশীলনে যোগ দেন। মোহনবাগান অনুশীলনে যোগ দিয়ে তার রিহ্যাব শুরু হয়। তিনি কিন্তু প্রায় ফিট হয়ে গিয়েছিলেন, ম্যাচ ফিট হয়ে উঠেছিলেন তিনি। মাঝখানে দেখা গেছিলো 2-3 দিন দলের সাথে, মূল দলের সাথে তাকে অনুশীলনও করতে দেখা গেছিলো। কিন্তু তারপর যেটা শোনা যাচ্ছে, হঠাৎ একদিন স্প্রিন্ট টানতে গিয়ে তার আবারও সেই চোটের জায়গায় আরও একবার তিনি হালকা চোট পান। আর সেই কারণে তার কিন্তু চোটটা আবারও হালকা গুরুতর হয়ে যায়। আর সেই কারণে আজকে কিন্তু প্র্যাকটিস মিস করতে দেখা গেল মানবীর সিংকে। এমনকি কালকেও মানবীর কিন্তু দলের সাথে অনুশীলন করেননি, আর আজকেও প্র্যাকটিস গ্রাউন্ডে এলেও দলের সাথে কিন্তু তিনি অনুশীলন করলেন না। সুতরাং ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে যে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগে আদৌ কি প্রথম একাদশে পাবেন মানবীর সিংকে। বাট কোচ মলিনা খুব একটা ভাবতে নারাজ। তিনি ইতিমধ্যে মানবীরের যে রিপ্লেসমেন্ট সেটা কিন্তু তৈরি রাখছেন। আজকে অনুশীলন চলাকালীন দেখা গেল ম্যাচ সিচুয়েশনের সময় মানবীর যে জায়গাটাতে খেলে সেই জায়গাটাতে সাহাল আব্দুল সামাদকে তিনি খেলাচ্ছিলেন। রাইট উইং পজিশনে সাহাল আব্দুল সামাদকে কিন্তু ব্যবহার করতে দেখা গেল মলিনাকে। এর আগে 2-3 বার আমরা দেখেছি সাহাল আব্দুল সামাদকে মানবীরের সাবস্টিটিউট হিসেবে মাঠে নামতে। সুতরাং রাইট উইং পজিশনে কিন্তু বেশ কমফোর্টেবল সাহাল আব্দুল সামাদ। তার যে স্কিল রয়েছে, তার যে পেস রয়েছে, সেটাকেই ব্যবহার করার চেষ্টা করবেন মলিনা, যেহেতু মানবীর সিং যদি মিস করে এই ম্যাচটা। সুতরাং সাহালকে কিন্তু প্রস্তুত রাখছে। এবার উল্টো দিকে আপুইয়াকে কিন্তু আজকে প্রায় অনেকটাই ফিট লাগলো। আর আজকে যেটা স্বস্তির খবর, আপুইয়া কিন্তু আজকে জাতীয় দল থেকে ফেরার পর আজকে প্রথমবার মূল দলের সাথে বল পায়ে তাকে অনুশীলন করতে দেখা গেল। এতদিন তিনি দলের সাথে ওয়ার্ম আপ, ফিজিক্যাল ট্রেনিং সমস্ত কিছু করলেও বল পায়ে অনুশীলন কিন্তু দলের সাথে ছিলেন না, ফিজিওর সাথেই সাইড লাইনে রিহ্যাব করতেন। বাট আজকে যেটা দেখা গেলো, যখন ম্যাচ সিচুয়েশন হচ্ছিল তখন কিন্তু আপুইয়াও ছিলেন। বাট আপুইয়াও কি প্রথম একাদশে স্টার্ট করবে সেটা নিয়ে কিন্তু বড় আপডেট রয়েছে। কারণ আজকে কিন্তু দেখা গেল মাঠে ট্রেনিং চলাকালীনই, ট্রেনিংয়ের প্রায় শেষ দিকে আপুইয়াকে নিয়ে আলাদা কথা বলতে দেখা গেল কিন্তু জোসে মলিনাকে। আর সেখানে শুধু মলিনার আপুইয়া ছিলেন না, ছিলেন মোহনবাগানের যে টিম ডক্টর, মোহনবাগানের টিম ডক্টরও ছিলেন। সুতরাং এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে আপুইয়া নিজে কতটা ফিট মনে করছেন, নিজে কি তৈরি পুরো 90 মিনিট ম্যাচ খেলার জন্য জামশেদপুরের বিরুদ্ধে, সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছিল খুব সম্ভবত মলিনার সাথে। আর আজকেও যেটা দেখা গেল সিচুয়েশন প্র্যাকটিসের সময়, আপুইয়া তো ছিলেনই মাঝ মাঠে, বাট যেটা ফার্স্ট 11 যে প্র্যাকটিসটা হচ্ছিল সেখানে খুব সম্ভবত এটা বোঝা গেল কোচ কিন্তু অনিরুদ্ধ থাপা, দীপক টাংরিকেই রাখছেন আপাতত। আপুইয়াকে নিয়ে তিনি খুব একটা ঝুঁকি নিচ্ছেন না। পুরোপুরি ডিপেন্ড করছে আপুইয়া কীভাবে রেসপন্স দেয় কোচকে, তিনি নিজে কতটা কনফিডেন্ট মনে করে তার চোট থেকে সদ্য সুস্থ হয়ে যাওয়ার পর। আর কালকে সকালে আপুইয়াকে কীরকম দেখায়, পুরোপুরি কি তিনি 100% ম্যাচ ফিট, সেটার উপরে নির্ভর করছে আপুইয়া জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে শুরু করবেন কি করবেন না। না হলেও কোচের কাছে কিন্তু বিকল্প তৈরি রয়েছে। অনিরুদ্ধ থাপা এবং দীপক টাংরি খুব সম্ভবত মাঝ মাঠে শুরু করবেন যদি আপুইয়া না খেলে। জামশেদপুরের বিরুদ্ধে আপুইয়ার থাকাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ হতো, তার কারণ জামশেদপুরের মাঝ মাঠে জ্যাভি হার্নান্ডেজ এবং রে তাচিকাওয়ার মতন তারকারা রয়েছে। আর যাদের বিরুদ্ধে আপুইয়ার মতন একজন মাঝমাঠকে দরকার ছিল। বাট যদি আনফর্চুনেটলি আপুইয়া যদি ম্যাচটা মিস করে, তাহলে কিন্তু গুরু দায়িত্ব থাকবে দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপার কাঁধে। আজকের অনুশীলনে যেটা দেখা গেল, মূলত কিন্তু কোচ খুব একটা আজকে লম্বা অনুশীলন করেন না পুরো দলকে, যেটা আমরা শেষ 3-4 দিন ধরে দেখে আছি প্রায় 2 ঘন্টা অনুশীলন করতে। বাট আজকে খুব কমই, প্রায় ঘন্টাখানেক প্র্যাকটিস করলেন, 1 ঘন্টার মতনই প্র্যাকটিস করলেন। আর যেটা দেখালো, মূলত তিনি কিন্তু জোর দিলেন নিজেদের কম্বিনেশনের উপর। জামশেদপুর দলটা যেটা খেলে কিন্তু 4-4-1-1 ফরমেশনে, সেই 4-4-1-1 ফরমেশনে কিন্তু ম্যানিকুইন সাজানো হলো মাঠে। আর সেই এক একটা ম্যানিকুইনের এগেনস্টে মোহনবাগান একটা করে ফুটবলারকে রেখে সেই সিচুয়েশন প্র্যাকটিস করলেন কিন্তু মলিনা। সুতরাং প্রস্তুতিতে কিন্তু কোনো রকম কমতি নেই। আজকে কিন্তু কোচ মলিনা প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন যে জামশেদপুরে তার লক্ষ্য ফাইনালে ওঠার হাফ কাজটা তিনি সেরে ফেলতে চান জামশেদপুরের মাঠেই। সুতরাং ড্র বা হারের জন্য যাচ্ছে না জামশেদপুর, যাচ্ছে কিন্তু একটাই লক্ষ্যে, সেটা হচ্ছে জয়ের লক্ষ্যে, যাতে ঘরের মাঠে এসে সমর্থকদের সামনে কাজটা অনেকটা সোজা হয়ে যায় মলিনা ব্রিগেডে। এই কথাটা কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন
প্রেস কনফারেন্সে। আর আজকে ট্রেনিংয়ে একেবারে শেষে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু বার্থডে বয় আর ফ্যান্সরা তার কিন্তু বার্থডেটা কিন্তু আরও মেমোরেবল করে তুললো। তার জন্য কেক আনা হয়েছিল, প্রায় 3টে ফ্যান বেস তার জন্য কেক এনেছিলেন এবং তাকে কিন্তু একটা অসাধারণ একটা গিফটও তাকে উপহার দিল। সুতরাং বলাই যেতে পারে ট্রেনিংয়ের শেষটা কিন্তু বেশ ভালোই কাটলো সাহাল আব্দুল সামাদ। এবং শুধু তাই নয়, বাকি ফুটবলারদের জন্য তারা কিন্তু গিফট দিলেন জামশেদপুর যাওয়ার আগে। তাদের প্লেয়ারদেরকে কিন্তু এটা সত্যি কথা বলতে গেলে বেশ উদ্বুদ্ধ করবে যে তাদের সমর্থকরা তাদেরকে যে উপহারটা দিলেন, অসাধারণ একটা মুহূর্তে সাক্ষী রইল আমরা সকলে। আজকে ট্রেনিং থেকে এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।